কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থীবৃন্দের জন্য আজকে তোমাদের লাস্ট মিনিটের দিকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে সাজেশন দিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে সাজিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো করলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই জন্য সবাইকে বলবো তোমরা প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে দেখে নাও এবং প্রয়োজন মতো নোট ডাউন করে নাও। তোমরা এই প্রশ্নগুলোকে তৈরি করে নাও। যদি এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্যে অর্থাৎ এই সাজেশনটার মধ্যে যদি কোনো প্রশ্ন অজানা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সেটা তৈরি করে নাও। এখন তোমাদের কিন্তু বেশি সময় হাতে নেই। চলো দেখি কি কি প্রশ্ন আমাদের আছে। প্রথম প্রশ্ন দেখো, বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি কাকে বলে? পররাষ্ট্র নীতির নির্ধারকগুলি লেখো, এইভাবে একটা প্রশ্ন হতে পারে। অথবা বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি কাকে বলে পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্যগুলি লেখো বলে যোগ করে দিতে পারে। তো এই প্রশ্নটি তোমরা প্রথম ভালো করে পড়বে, বড় প্রশ্ন দেখতে বলে এলাম। দ্বিতীয় প্রশ্ন দেখো, পররাষ্ট্র নীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন। ভারতে পররাষ্ট্র নীতি বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা করবে যে ভারত পররাষ্ট্র নীতি বিবর্তন সম্পর্কে। তারপরে প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কি? ভারতে বিদেশ নীতি মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতি গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, বা বৈশিষ্ট্য দিতে পারে। তো এটা কিন্তু ভালো করে তোমরা পড়বে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তারপর দেখো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক লেখো। এটা মোটামুটি প্রশ্ন। ভারত ও চীনের মধ্যে সম্পর্ক লেখো, এটাও তোমাদের মিডিয়াম প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন তোমরা দেখো, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক লেখো, এটাও তোমাদের মিডিয়াম প্রশ্ন হিসাবে ধরা হয়। তারপর দেখো, ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, এটা কিন্তু তোমাদের ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর এই প্রশ্নটাও তোমাদের ভালো প্রশ্ন, গুরুত্ব দিয়ে দেখবে। তারপর প্রশ্ন হচ্ছে, ভারত ও পাকিস্তানের সম্পর্কে মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, ভারত আর পাকিস্তানের মধ্যে মূল সমস্যা যেগুলো সেইগুলো তোমাদেরকে ভালো করে আলোচনা করতে হবে। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, ভারতের বিদেশ নীতি মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। সম্মিলিত জাতিপুঞ্জে সাধারণ সভা গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। তারপরে এই প্রশ্ন দেখবে, এটা মিডিয়াম প্রশ্ন হিসেবে ধরা হয়ে থাকে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর প্রশ্ন, পশ্চিম ইউরোপের সংগতি সাধারণ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা লেখো। এই প্রশ্নটি দেখবে। কিছু টিকা 5 নম্বরের যে টিকাগুলো সেইগুলো কিছু দেওয়া হচ্ছে এখানে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, ইউরোপীয় ইউনিয়ন, বহুমেরুতা, এই টিকাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দাবি রাখে, ভালো করে দেখে রাখবে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে প্রাসঙ্গিকতা দেখো। তারপর এই প্রশ্ন দেখবে। এগুলো 5 আকারে হোক বা বড় প্রশ্ন দুরকম ভাবে যে কোনো ঘুরিয়ে দিতে পারে, তোমরা কিন্তু ভালো করে দেখবে। তারপরে ভারতের পররাষ্ট্র নীতিতে গুজরাল মতবাদের ভূমিকা লিখতে হবে। নেক্সট, 1911 পরবর্তী ভারতের বৈদেশিক নীতিতে প্রধান পরিবর্তন কি কি, সেটা তোমরা দেখবে ভালো করে। তারপরে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক আলোচনা করো, 15 নম্বরের জন্য ভালো প্রশ্ন দেখবে। ভারত ইসরায়েলের মধ্যে সম্পর্ক লেখো, এটাও 15 নম্বরের জন্য দেখে রাখবে। তারপর দেখো, ভারত ও রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার প্রধান দিকগুলি কি কি, এগুলো 5-এর জন্য। ভারত ইসরায়েলের সামরিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, এটাও 5-এর জন্য। ভারতে প্রতিরক্ষা কৌশলে আত্মনির্ভরতার ভূমিকা লেখো, এটা তোমাদের 5-এর জন্য। ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো, তারপরে এটা হচ্ছে তোমার 15 নম্বরের জন্য দেখবে। ভারতে যেটা নো ফার্স্ট ইউজ নীতি তাৎপর্য, যেটা 5 নম্বরে আছে তোমাদের, এটাকে দেখে রাখবে। ভারতে আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা, এটাও 5 নম্বরের জন্য দেখে রাখবে। বিশ্বব্যাপী বহুপাক্ষিক বাণিজ্যে ভারতের চ্যালেঞ্জ কি, এটাও 5 নম্বরের জন্য দেখবে। তারপর দেখো, ভারতে বিশ্ব বাণিজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো, 15 নম্বরের জন্য দেখবে। 15 নম্বর প্রশ্ন, ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে
সম্পর্ক আলোচনা করো, এটা 15 নম্বরের প্রশ্ন। বিশ্ব বাণিজ্য সংস্থা ভারতের ভূমিকা কি, এটা আবার দেখবে 5 নম্বরের জন্য। তারপরে তোমাদের ভারতের পরমাণু নীতির মূল বৈশিষ্ট্য গুলি লেখো, এটাও তোমাদের 5-এর জন্য। ভারতে আমেরিকা পারমাণবিক চুক্তির গুরুত্ব লেখো, এটাও 5-এর জন্য। টিকা এনপিটি, তো ইটিকাটা দেখবে। তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের মোটামুটি এখান থেকে দেয়া হলো। এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য বলবো এই প্রশ্নগুলো সবাই তৈরি করবে, তাহলে কিন্তু বিশালভাবে তোমরা কিন্তু উপকৃত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যতটা তোমরা নিজে থেকে এগুলো তৈরি করতে পারবে ততটা কিন্তু তোমাদের পক্ষে খুবই ভালো। প্রথম দিকে তোমাদের প্রশ্নগুলো বলে দিয়েছি, সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যেগুলো বাছাই করা প্রশ্ন বললাম সেইগুলো কিন্তু ভালো করে তৈরি করো। তা আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থাকুন। প্রত্যেকটা পেপারের সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি প্লে লিস্ট কিন্তু দেখে নিও।